তো দেখো ভিতরে ঢুকতে না ঢুকতেই কিন্তু সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কিন্তু সরস্বতী ঠাকুর বসে রয়েছে, কিন্তু খুব সুন্দর সুন্দর ভাবে কিন্তু রাস্তার পাশ দিয়ে কিন্তু পুরো প্রতিমা তৈরি হচ্ছে। তো এখানেও কিন্তু দেখতে পাচ্ছ কাকু কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু প্রতিমা তৈরি করছে খুব। তো বন্ধুরা এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো প্রতিমার কিন্তু শেপটা দিতে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, কলকাতা কুমারটুলি নাম তো তোমরা সবাই শুনেছো। কুমারটুলিতে কিন্তু ঠাকুর বিখ্যাত, এটা আমরা সবাই জানি। কিন্তু কুমারটুলির বাইরেও কিন্তু বিভিন্ন জেলায় কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু ঠাকুর হয়। আর 14ই ফেব্রুয়ারি আমরা কিন্তু সবাই জানি সরস্বতী পুজো আছে। সরস্বতী ঠাকুর দেখতে কিন্তু আজকে আমরা বনগাঁয় চলে এসেছি। তো এখানে দেখো আমার পিছনে কিন্তু প্রচুর ঠাকুর রয়েছে, তৈরি হচ্ছে, কিন্তু রঙের কাজটা এখনো হয়নি। তো সেই ঠাকুরগুলি আজকে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো দেখো ঢুকেই কিন্তু এমন ছোট ছোট কিন্তু সরস্বতী ঠাকুর কিন্তু বানানো হচ্ছে, খুব মিষ্টি লাগছে। দেখো কাকু কিন্তু এখানে বানাচ্ছে পুরো ব্যাপারটা, খুব সুন্দর কিন্তু লাগছে। এখানে কিন্তু আরো সরস্বতী ঠাকুর, এই দেখো এখানে কিন্তু আরো রয়েছে এই সাইডে। এখানে দেখতে পাচ্ছ কাকুর সাথে দেখা হয়েছে। কাকু কেমন আছো? এখন কেমন আছি বলা কষ্ট, কেন এখন যে সরস্বতী কাজের মধ্যে খুব ঠান্ডা পড়েছে। হ্যাঁ হ্যাঁ, এই ঠান্ডা তো ঠান্ডার পড়েছে। মধ্যে কাজ করতে হচ্ছে ও, কষ্ট করে, কি ও করা বলছি যাবে। তোমার এই স্টুডিওটা যদি মানুষ আসতে চায় তাহলে কিভাবে আসবে, একটু যদি অ্যাড্রেসটা বলতে। অ্যাড্রেসটা বনগাঁ অভিযান ক্লাবের পিছনে তালতলা হ্যাঁ, লেন, ওই তালতলায় আসলেই আহ, চলে আসবে। চলে আর আসবে। স্টুডিওর নামটা কি একটু যদি বলতে। লক্ষণ পাল। লক্ষণ পাল। ও বলছি, আমরা তো সবাই জানি যে 14ই ফেব্রুয়ারি হুম, সরস্বতী পুজো, তার হুম। কতদিনের মধ্যে মানে রঙের কাজটা শুরু হবে? রঙের কাজ এই 10 দিন আগের থেকে শুরু হবে। 10 দিন আগে থেকে শুরু হুম। হবে। আর বলছি এবার কত প্রতিমার অর্ডার আছে এখানে? অর্ডার হচ্ছে এখন সরস্বতী। এখনো কি অর্ডারের মানে হচ্ছে এখনো? হ্যাঁ, হচ্ছে। ও, অর্ডার নেওয়া হচ্ছে, করা হবে। ও। আর কেমন বাজেটের এই বছর প্রতিমা আছে এখানে? আছে 10,000 টাকাও আছে, 6,000 টাকাও আছে, 5,000 টাকাও আছে। ও, হাইস্ট 10,000 তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে ওরকম বাজেটের ওরকম আছে। বাজেটে সরস্বতী। ঠিক আছে কাকু। তো বন্ধুরা তোমরা তো কাকুর থেকে পুরো শুনলে যে কিরকম বাজেটের ঠাকুর আছে এই বছর। হাইস্ট কিন্তু আমি যতটা শুনলাম যে 10,000 টাকার মতো বাজেটে কিন্তু এখানে ঠাকুর আহ, আছে। তো চলো, এখন ভিতরেও কিন্তু প্রচুর ঠাকুর রয়েছে, সেটাই তোমাদের আজকে দেখাবো। তো চলো। তো দেখো ভিতরে ঢুকতে না ঢুকতেই কিন্তু সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কিন্তু সরস্বতী ঠাকুর বসে রয়েছে। তো খুব সুন্দর লাগছে, এখনো কিন্তু পুরো মাটি দিয়ে পুরো ব্যাপারটা রয়েছে। আর এই বছর কিন্তু প্রায় 100 প্রতিমার কিন্তু এখানে অর্ডার রয়েছে, ঠিক আছে। খুব সুন্দর কিন্তু লাগছে, দেখো ছোট ছোট বড় বড় প্রচুর ঠাকুর কিন্তু এখানে রয়েছে। এখন কিন্তু রঙের কাজটা বা যতদূর শুনলাম এখনো হয়নি, এখনো দেরি আছে। তো বড় ঠাকুরগুলো তোমাদের দেখাচ্ছি, চলো। তো এইগুলো কিন্তু বড় ঠাকুর, দেখতেই পাচ্ছ। এই ঠাকুরগুলো কিন্তু এখানে রয়েছে, অনেক বড় বড় ঠাকুর কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছ। মানে হাতের কাজ তো তোমাদের আগেও দেখিয়েছি, খুব সুন্দর কিন্তু হাতের কাজ, পুরো নিখুঁত যে হাতের কাজগুলো সেইভাবে কিন্তু পুরো প্রতিমাটা করা। খুব সুন্দর লাগছে, রং করলে আরো সুন্দর লাগবে পুরো ব্যাপারটা। আর বিভিন্ন বাজেটের কিন্তু এখানে ঠাকুর রয়েছে। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ঠাকুরের কিন্তু মানে যাদের যাদের নাম এখানে কিন্তু লেখা আছে, যাদের ঠাকুর যেই ক্লাবের ঠাকুর সে ক্লাবের নামও কিন্তু এখানে লেখা রয়েছে। আর এখানে কিন্তু এইভাবে কিন্তু প্রতিমার যে উপরের যে স্ট্রাকচারে কিন্তু এগুলো বসবে, এগুলো কিন্তু মাটির সব। দেখতে পাচ্ছ এখানে সব মাটির, এগুলো সব তৈরি করা মাটির, সব মাটির তৈরি করা রয়েছে। এই সাইডেও কিন্তু প্রচুর ঠাকুর রয়েছে চারি সাইডে। আর এখানে কিন্তু কাজ চলছে, এটা তোমাদের বললাম ওই যে মুকুটের পিছনে লাগবে, সেই কাজটা কিন্তু বাবু করছে। আর এখান থেকে দেখতে পাচ্ছ লাইন দিয়ে কিন্তু প্রতিমা কিন্তু এইভাবে রয়েছে। এইগুলো কিন্তু মানে আর কয়েকদিনের মধ্যেই তোমার রঙের কাজটা কিন্তু শুরু হয়ে যাবে এগুলো। খুব সুন্দর লাগছে, প্রচুর প্রতিমা এখানে মিষ্টি মিষ্টি ছোট্ট ছোট্ট কিন্তু সরস্বতী ঠাকুর আমাদের এখানে রয়েছে, প্রচুর প্রতিমা। দেখো চারি সাইডে কিন্তু প্রতিমা ভর্তি, এখানে কিন্তু পুরোটাই কিন্তু প্রতিমা ভর্তি, খুব সুন্দর লাগছে। তো এখানে দেখতে পাচ্ছ মাটি কিন্তু এইভাবে রাখা আছে, মাটি দিয়ে কিন্তু পুরো ঠাকুরগুলো যে করা হচ্ছে সেগুলো। আর পুরো কিন্তু এগুলোর যে স্ট্রাকচার গুলো, ঠিক আছে, এইগুলোর যে স্ট্রাকচার গুলো তোমরা দেখতে পাচ্ছ, এই স্ট্রাকচার গুলো কিন্তু পুরোটা কিন্তু কাঠের স্ট্রাকচার, ঠিক আছে। ফুল পিছনে কাঠের স্ট্রাকচার। আর পুরো কিন্তু ঠাকুরটা কিন্তু বিচুলি দিয়ে কিন্তু তৈরি হচ্ছে, এবং মাটির কিন্তু পুরো ফুলেরটা কিন্তু প্রথম লাগানো হয়েছে, এখানে দেখতে পাচ্ছ পুরো লাগানো হয়েছে এই সাইডে।
এখানে সরস্বতী ঠাকুর রয়েছে, আরো সুন্দর লাগে। এই যে এটা হাঁস, এটা হচ্ছে হাঁস তোমার। তো বন্ধুরা, আমার পিছনে যে ঠাকুরগুলো এখন দেখছো সেটা কিন্তু গোপাল পালের স্টুডিও ঠাকুর কিন্তু এখানে তৈরি হচ্ছে। পাশাপাশি লক্ষণ পাল আর গোপাল পালের স্টুডিও কিন্তু পুরো পাশাপাশি, মানে আলাদা আলাদা ইয়ে করছে, প্রতিমা তৈরি করছে। আর পুরো প্রতিমা কিন্তু এখানেও সেগুলো দেখাবো, গোপাল পালের যে স্টুডিওর যে প্রতিমা কিরকম হাতের কাজ সেটাও তোমাদের ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু স্টার্ট হচ্ছে গোপাল পালের স্টুডিওর যে ঠাকুরগুলো, সেগুলো কিন্তু স্টার্ট হয়ে রয়েছে। এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর ভাবে কিন্তু রাস্তার পাশ দিয়ে কিন্তু পুরো প্রতিমা তৈরি হচ্ছে। ওটা যেমন ঘরের ভিতরে তোমরা দেখেছো, আর এটা কিন্তু পুরো রাস্তার পাশ দিয়ে কিন্তু প্রতিমা তৈরি হচ্ছে। এটাও কিন্তু খুব সুন্দর লাগছে। তো কশো পিস প্রতিমা তৈরি হচ্ছে এবার? 200 পিস মতো তৈরি হচ্ছে। আর এইবার কি মানে রঙের কাজটা কবে থেকে শুরু হবে? 10-12 দিন পরে। ও, দেখতে শুনলেই তো 200 পিস কিন্তু ঠাকুর কিন্তু এবার গোপাল পালের স্টুডিওতে কিন্তু তৈরি হচ্ছে, এবং অর্ডারও আছে 200 পিসের। পুরো কিন্তু হাতের কাজ দেখতে পাচ্ছ, খুব নিখুঁত হাতের কাজ কিন্তু এখানে তৈরি হচ্ছে এবং খুব সুন্দর লাগছে কিন্তু। পুরো কিন্তু বিচুলির উপর থেকে কিন্তু মাটিগুলো লাগানো হচ্ছে এখানে। আর পিছনের যে স্ট্রাকচারটা দেখছো ওটা কিন্তু পুরোটা কিন্তু বাঁশের যে স্ট্রাকচার, বাঁশের যে কঞ্চি স্ট্রাকচার এবং কাঠের দিয়ে কিন্তু পুরো পিছনের ইয়েটা কিন্তু তৈরি হয়েছে। এখানে কিন্তু দাদাও করছে কাজ, মানে মাটিও রয়েছে, মাটি দিয়ে কিন্তু পুরো ব্যাপারটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। খুব সুন্দর হাতের। তো এখানেও কিন্তু দেখতে পাচ্ছ কাকু কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু প্রতিমা তৈরি করছে এবং খুব সুন্দর কিন্তু লাগছে। এটা কিন্তু গোপাল পালের স্টুডিও, একদম প্রথম যে প্রতিমা সেই প্রতিমা কিন্তু তৈরি হচ্ছে এখানে। এখানে রঙের কাজ কিন্তু কিছু হয়নি, আস্তে আস্তে হবে। খুব সুন্দর কিন্তু তৈরি হচ্ছে। এখানেও কিন্তু অনেক ধরনের কিন্তু প্রতিমা রয়েছে চারি সাইডে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো প্রতিমার কিন্তু শেপটা দিতে হচ্ছে, মানে এখানে পুরো প্রতিমার মাটিটা ঢুকিয়ে দিচ্ছে আর পুরো কিন্তু শেপ হয়ে এভাবে বেরিয়ে আসছে। এখানে দেখতে পাচ্ছ কাকু কিন্তু এভাবে তৈরি হচ্ছে। এই দেখো, এইটার মধ্যে মাটি দিচ্ছে, দেওয়ার পরে এরকম শেপ হয়ে কিন্তু পুরোটা বেরিয়ে আসছে ঠাকুর। এখানে কিন্তু এগুলো তৈরি হচ্ছে, এই যে এগুলো তৈরি হবে, এখনো হয়নি। এগুলো কিন্তু এরকম শেপ ভাবে তৈরি হবে। খুব সুন্দর কিন্তু লাগছে এটা, দেখো। তো বন্ধুরা, লক্ষণ পালের স্টুডিও এবং গোপাল পালের স্টুডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না। আর তোমরা 14 তারিখ কে কোথায় কিভাবে ঘুরছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো আড্ডা মারলাম। তো 14 তারিখ কিন্তু সরস্বতী পুজো, পুরো কিন্তু এখানে যতটা প্রস্তুতি সেটাই কিন্তু তোমাদের আজকে ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরলাম। আর রঙের প্রস্তুতিটাও সেটাও ভিডিও আসবে খুব শিগগিরই। এখানে যখন রঙের কাজটা তৈরি হবে তখন ভিডিও আসবে। তো ভিডিওটা এইটুখানি, কি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে এরকমই কোনো নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।